May I come in, please? হুম 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছিলাম। কি দোষ ছিল সেদিন আমার? আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। স্যার, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। নামটা জানতে পারি? ওনার নাম ঈশিতা। কি জানি বলছিলেন? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই। এই অফিসে কি থাকবে? ইশতা ম্যাডাম। ম্যাডাম, সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না। কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল। আই এম সো সরি। কি বলছো? এই কথাগুলো বলবো রং? আমার চাকরি খাওয়া তুমি। May I come in, sir? ইয়েস প্লিজ। ও হাই, তখন ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। যেমনি হাসি এত সুন্দর, ডেফিনেটলি কিছু আলাদা কিছু করবো। ওয়েলকাম টু মাই কোম্পানি পিতা। আমার ডেস্ক রেডি। জি ম্যাডাম, আপনারটা রেডি। আপনারা সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, ভালো, কিন্তু কোনোভাবেই এটা সেল হয়। আপনাদের সাথে বহুবার বসতে আপনারা কোনো সৎ পরামর্শ দিতে পারেন। একটা ছোট্ট কথা বলার আছে। এখানে এমন একজন মানুষ আছে ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। এই কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে? মিস্টার ফাহিদ। আপনার সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা কি অফিস না না নাকি আড্ডা খেলার জায়গা? আপনি যে কাজটা করেছে সেইটা ওদের এই কোম্পানিতে কেউ করতে পারেন। আমি কি করলাম? ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে। এটা আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। অনেক সুইট হয়েছে। খাওয়াটা কি কিছু দেবো স্যার, খাবেন? ধরো আমার সামনেই কথা বলো। এই তুই ফোন ধরস না কেন? যা কোন মাইয়ের লগে আসছিস? যা যা। আমি তার সাথে আছি, শুনতে চাই। তুই ওকে বাচ্চার মতো একসাথে মাইয়া নিয়ে লাগাচাড়া করতেছস? কি রে বাচ্চা, কি বাচ্চা, কি রংপুর দুশ্চরিত্র, বেহায়া, বেত্তমিজ, বেশরম। তুই এরকম করে অসভ্যের মতো তাকায় আসছিস কি জন্য? বরং সামনার ছিলেন তো তাই একটু থমকে গেছিলাম। সরি। আর 1 সেকেন্ড এখানে দাঁড়াস, তোরে পাড়ায় মেরে ফেলবো। ঈশিতা রহমান আমাদেরকে যে প্ল্যানটা করে দিয়েছিল, সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি। এবং যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে সাপোর্ট করেছে। থাকবেন? তোমাকে দেখলে মনে হয় যে আমি সবাই চা খাই। সীতা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছি, তো মনে করলাম আপনি খান, যদি খান তাই আর কি। বিট্টু, আমার নাম্বার কি তোমার বোর কাছে দিছো? স্যার, আমার বউকে আপনার ফোন দিছিল। আমি বিয়ে করেছি এক ডাইনি। সারাটা দিন আমার সন্দেহ করে। আমার নাকি মেয়ের নেশা। আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি স্যার, আপনারা যদি আবার ফোন দেয়। আমি কোনো মেয়ে নিয়ে থাকি না, আমি সব সময় কাজের মধ্যে থাকি। বলো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনার কি স্যার খাওয়াই লাগবে? চা আমি কেন আনতে বলেছি? দেখার জন্য নাকি? সাধারণ মানুষ তো চাটা কি মজা হয়েছে? একদম পুবো এরকম একটা চা বানিয়ে চল। ঠিক আছে ম্যাডাম। এতদিন খাইছি দুধ চা, আজকে খাওয়ালাম স্যাপ চা। আপনার মুড়ি ভাজা অত্যন্ত চমৎকার হচ্ছে, ওটা পোড়াই ফেলতে হবে। এইটা কি কোন আপনি? হ্যাঁ, মুড়ি পুরাই দিমু? আমার এত বিশ্বাস কইরা ছাড়ে এই যে মুড়ি ভাজনের লেগে রাখছে, আমি এই বিশ্বাসের অমর্যাদা করতে পারুম না। কে মুড়ি একটু করতে পারে না? আমি সেদিক যাবো না? হ্যাঁ, না মুড়ি পুরালাম। লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে। আসি। এই জিনিসটা কি দেখছেন? একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, প্রোডাক্ট কিরকম দেখছেন, তারপর না করতে হলে একবার বলবেন যে আমরা পারি না, আমরা জন্য যোগ্য না। আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ের নিচে নামাও। আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে। এখন স্যার যেহেতু নষ্ট হয়েছে, এই জন্য আমরা ভেঙে কোনো চলবে না স্যার। আই হ্যাভ অ্যান আইডিয়া, ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। ভ্যানে করে মার্কেটিং করবো। এখানে মাইকিং করবে কে? এমন একজনকে দরকার স্যার যে দেখতে সুন্দরী, স্মার্ট। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? আমি ইম্পসিবল। আমি কেন ফ্যানে যাব? আপনাদের বলতে যেতে পারেন, মরি আই এম
একবার খেলে জীবনও ভুলতে চায় এই মুড়ি। জীবনে একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। আর কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে। একজনের কথা না বললেই না, সবাই মাঠেই ঘাটে ভ্যান নিয়ে ছুটে বেরিয়েছেন, আমাদের প্রোডাক্টটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। লিডার ছাড়া আসলে কোনো কাজ ঠিকভাবে হয় না। থ্যাংক ইউ সো মাচ। ফাহিম, থ্যাংক ইউ আপনাকে যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে বার্তা দিলেন। আপনি পুরো টিমটাকে লিড করবেন এবং বাকিরা সবাই আপনাকে সাপোর্ট করবে। এত পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাহিম। তো এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো কিভাবে সাকসেস হয় আইডিয়া। আপনারা দুজনই স্মার্ট, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক করছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না। আমি আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 2 বছর আমাদের রিলেশন ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসবেনি। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তো তখন আমার রাগ করাটা উচিত হয়নি, উল্টা আমারও ছিল। ফাইম, আই এম সরি, দুজনের একটা ভুল বুঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছি। ইশিতা, আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগের রেপুটেশন ব্যাক করাতে। আই নিড ইউর সাপোর্ট ইশিতা। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসো?